আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আপনাদের কাছে ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে আল ইরাদু আন দীনিল্লাহি লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীন ইসলাম ধর্ম থেকে বিমুখ থাকবে, ইসলাম ধর্মকে শিক্ষা করবে না এবং শিক্ষা অনুযায়ী আমল করবে না, সে ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আবারও বলছি, যে ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও আল্লাহ তাআলার দ্বীন থেকে বিমুখ থাকবে, দ্বীনকে শিক্ষা করবে না এবং দ্বীন অনুযায়ী আমল করবে না, সে ব্যক্তিও ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। ওই ব্যক্তির চাইতে জালেম আর কে হতে পারে, যার কাছে তার রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেওয়া হয়েছে, অতঃপর সে এগুলো থেকে বিমুখ থেকেছে। যে ব্যক্তির সামনে তার রবের আয়াতসমূহ এর মাধ্যমে উপদেশ দেওয়ার পরেও সে এগুলো থেকে বিমুখ থাকে, আমলে নেয় না, সে অনুযায়ী চলে না, সেই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। নিশ্চয়ই আমি অপরাধীদের থেকে, পাপীদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। এটা সূরা সাজদার 22 নং আয়াত। তো এই আয়াত থেকে সুস্পষ্ট হলো, যে সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় অথচ ধর্ম থেকে বিমুখ থাকে, ধর্মীয় জ্ঞান শিক্ষাও করে না এবং সে অনুযায়ী আমলও করে না, সে ব্যক্তিটাও ঈমান থেকে খারেজ হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত সুধী, চলুন আমরা আজকে থেকে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকি, সবাই ইসলাম ধর্ম সম্পর্কে জানি, ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হই এবং জানা অনুযায়ী নিয়মিত আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।